মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গ্রীষ্মে আম দিয়ে তো আমরা অনেক কিছুই বানাই। আজ আমি একটা আমের ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। তার রেসিপিটা আসুন দেখে নিই। এখানে আমি 4টে পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি হাত দিয়ে রস চিপে নিলাম। আপনারা চাইলে মিক্সিতে টুকরো করে কেটে পেস্ট করে নিতে পারেন। এইবার ওই আমগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঘন করে নেব আমের রসটা। আমের যে অল্প পরিমাণে জল থাকে সেই জলটা শুকিয়ে নিয়ে আমের রসটা আমি ঘন করে নেব। আমের রসটা ঘন হয়ে গেছে। এইবার তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি যে 4টে আম নিয়েছি খুব মিষ্টি ছিল, তাই আমি এখানে 4টে আমের জন্য আমি 4 চামচ চিনি নিয়েছি। আপনারা আমের মিষ্টত্বের উপর ডিপেন্ড করে চিনি ব্যবহার করবেন। এবার চিনি দিয়ে চিনি থেকে যে জল বেরোবে তার জন্য আমি ভালো করে জাল নিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু লোতে রাখতে হবে, কারণ আম যখন ফোটাবেন আমের রস তখন কিন্তু খুব ফুটতে থাকে। রসটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার তাতে মিশিয়ে দিলাম 5 চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে নাড়াতে হবে। দেখুন কনডেন্স মিল্কটা আর আমের রসটা ঘন হয়ে গিয়ে কড়াইয়ের তলায় এইভাবে লেগে আছে, বেশ ঘন গাঢ় হয়ে যাচ্ছে আর লেগেও যাচ্ছে। রাবড়ির যে ঘনত্ব ঠিক সেরকম ঘনত্ব হবে, আর একটু ঘন হবে, তাই আমি আরেকটু 2 থেকে 3 চামচ কনডেন্স মিল্ক আবার অ্যাড করলাম। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। কনডেন্স মিল্কের বদলে ঘন দুধ অথবা 6 থেকে 7 চামচ পাউডার মিল্ক মিশিয়ে নিলে একই কাজ হবে। কিন্তু দুধটা পাতলা হলে কোনো কারণে আমটা যদি একটু টক থাকে দুধটা কিন্তু ছানা কেটে যাবে। কথা বলতে বলতে ক্ষীর ঘন হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এখানে আমের রস হাত দিয়ে করার কারণ যখন ক্ষীরটা খাবেন তখন মুখে ওই আমের টুকরোগুলো লাগলে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমের ক্ষীর। ফ্রিজে রেখে ঠান্ডা করে উপভোগ করুন সুস্বাদু আম ক্ষীর। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।